সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো না। এটাই হচ্ছে শেষ কথা, এটাই হচ্ছে শুরুর কথা। তবে হ্যাঁ, আজকের দিনে যখন এসেই পড়েছি দরজাতে, আল্লাহ যেন আমাদেরকে দরজা বাঁচিয়ে রাখার তৌফিক দান করে, বলুন আমিন। এতক্ষণ হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব তিনি তার জ্ঞানগর্ভ কথা, তিনি তার আন্দাজ মোতাবেক আপনাদের কাছে রেখেছেন। জাতির ভবিষ্যতে রাতের ঘুম যাতে নষ্ট না হয়, তার জন্য কি কি কর্মসূচি করতে হবে তাও বলেছেন। কি যে বলেছেন তো, আর আমরা সেগুলো শুনে নিজেদের মনকে খানিকটা স্বস্তি দিতে পেরেছি যে না, আমাদের হয়ে মুখ খোলার মতো কেউ একজন আছে। কি ভেবেছি তো, এই ভেবেছি বলে তাই ছেলেতে, বয়স্কতে, শিক্ষিতে, মূর্খতে, যে যে শ্রেণীর আছি সব শ্রেণীর মানুষ হাত তুলে জানিয়েছি যে আমরা আপনার পিছনে আছি। আপনি আন্দোলন চালিয়ে যান, আমরা আপনার পিছনে আছি। এই স্বীকৃতি দিয়েছি তো, জোরে বলে। বুঝে না না বুঝে, এই যে স্বীকৃতি দিয়েছেন, বুঝে না না বুঝে ভেবে কথা বলবেন। মানে এখন জলসা চলছে না, এখন জলসা বোঝার টাইম এসছে। জলসা শুনতে শুনতে হাড় পেকে গেছে। বলেন, আপনি যে বললেন আমরা আপনার পিছনে আছি, চালিয়ে যান, চালিয়ে যান, এই শব্দটা বুঝে বলেছেন না শুধু শুনে বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলতেন, একটিও কথা নবীর নিজের কথা না। যা শুনেছেন এবার বোঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ভাই বাইরের মাইকে দরকার নেই, এটা ঠিক রাখুন, বক্সটা ঠিক রাখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা জীবনে বলেছেন, একটিও কথা নবীর নিজের কথা ছিল না। সব কথাগুলো তিনি আল্লাহর কাছ থেকে নিতেন আর উম্মতকে পৌঁছে দিতেন। এই জন্য আল্লাহ যা বলেছে 100% সত্য, রাসূল যা বলেছেন ওটাও 100% সত্য। এই জন্য যারা কোরআন পড়ে তারা বলে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যিল কারীম। যেটা আল্লাহ বলেছে ওইটাও সত্য, যেটা রাসূল বলেছে ওইটা সত্য। প্রথম বলেন, ওই রাসূলের সত্য কথাটা কার কার বিশ্বাস আছে? হাত তোলেন ভাই, আগে হাত তুলবেন না, আগে কথা বুঝবেন আর তারপরে হাত তুলবেন। ওই নবীর কথা সত্য, এটা যারা বিশ্বাস করেন এবং বিশ্বাসটা বুঝে করেন তারা হাত তোলেন যে নবীর কথাটা 100% সত্য, আমি বুঝে হাত তুলছি। তোলে নেবারে হাত এই পর্যন্ত উঠে দাঁড়িয়ে গেছে, ওপারে যায় নাই কেন? এই হাত তুলে তো ওকে সম্বোধন জানালেন, সারা তুই মরবি তো মর, আমরা পিছনে আছি। ওইটাও আমার বর্ধমানের লোক, মরলে আমার কষ্ট হবে, আপনার কি ঘোড়ার ট্যাং হবে? কি কথা বুঝে হাত তোলে, জলসা বোঝে। এতক্ষণ যে স্বীকৃতি দিলেন বুঝে না শুনে, এটা আমি আপনাকে বোঝাচ্ছি, তারপর জলসা যা বলাবে বলবো। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, নবীর প্রতিটি কথা যেটা ছিল সব আল্লাহ থেকে নিতেন আর উম্মতের কাছে দিতেন।
আর এখনকার ওলামায়ে হাক্কানিরা মেম্বারে বসে কিংবা চেয়ারে বসে যে কথাগুলো তারা বলেন, তাদের কোনো কথাটা তাদের বাবার কথা না, তাদের নিজের কথা না। এই কথাগুলো হয় কোরআন থেকে নিয়ে বলেন কিংবা হাদিস থেকে নিয়ে বলেন। কি হ্যাঁ না না জোরে বলেন। মেরে বক্তব্য বুজুর্গ, তিনি নবী ছিলেন, আল্লাহর কাছ থেকে নিতেন। এনারা আলেম, তাই কোরআন হাদিস থেকে নেন, দুটো এক। কিন্তু নবীর কথা যত সাহাবী শুনেছেন, শুনে বুঝেছেন, শুনে বুঝেছেন। আর ওলামারা যা কিছু বলেছেন সব আমাদের দেশের লোকেরা শুনেছেন। ভাই আমার দিকে তাকান, কথা কাটবেন না। ওলামারা যতগুলো কথা বলেছেন তা শ্রোতারা জান বলে শুনেছেন। আর নবী যতগুলো কথা বলেছেন সাহাবীরা শুনেছেন এবং বুঝেছেন। নমুনা কি? নমুনা কি? যে নবী যতগুলো কথা বলেছেন সাহাবী শুনে বুঝেছেন। তাই ফজরের নামাজের পরে বাসর রাতের নূতন বউ রেখে যুদ্ধে চলে গেছে, আটকাতে পারে না। নবীর কথা সাহাবী বুঝেছেন, তাই ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নবীর কথাতে তাকবীর দিয়ে তৈরি হয়ে গেছেন। ঘরে কি হবে ভাবেন নাই, কথা বুঝেছেন। আর আমি আপনি কথা শুনেছি প্লাস বুঝি নাই, তাই বুড়ো বয়সে বউ জড়িয়ে শুয়ে আছি ফজরের নামাজ। আল্লাহ জলসা শুনে বলেছে না বুঝে বলেছে? এতক্ষণ যে সিদ্দিকুল্লাহ সাহেব হাত তুলেছে শুনে না বুঝে। কাল চোখের সামনে আপনার বাপের কুরবানি হবে, আর ওটাকে চোখ বুঝে মেনে নিয়ে কোমরে কাপড় বেঁধে চৌমাথায় নামতে হবে, পারবেন? কাল আপনার চোখের সামনে আপনার দুটো বাচ্চাকে খুন হতে হবে, আর আপনাকে চোখ বুঝে মেনে নিতে হবে, পারবেন তো? এখানে জলসায় তো হাত তুলে দিলে যে হ্যাঁ তোমার দলে আছি। মেরে বক্তব্য তোমাদের ঈমান অত সহজ জিনিসের নাম না, স্বীকৃতি অত সহজ না। অত সহজ হলে আল্লাহ পাক কথা বলতেন না যে যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদেরকে আমি আল্লাহ মৃত বলি না, তোরাও বলবি না। মরা সহজ, শাহাদাত পাওয়াটা অত সহজ না। প্রতিদিন তো খুন হচ্ছে, হচ্ছে না? প্রতিদিন তো মার্ডার হচ্ছে, হচ্ছে না? আরে এই তো ক বছর আগে সিপিএম যখন চলে যাচ্ছিল আর কংগ্রেস যখন ঢুকছিল, তৃণমূল যখন ঢুকছিল, কত খুন হয়েছে হিসেব আছে? হ্যাঁ না বলেন না, যদি বলেন হিসেব আছে? মোড়ের মাথায় স্ট্যাচুর লাইন পড়ে গেছে, কিন্তু স্ট্যাচুর উপরে কাগে পিচ করে দিয়ে চলে গেছে। কেউ ঘরে খবর নিয়েছে যে যারা শহীদ হয়েছে ওদের বউরা কোথায় আছে, ওদের দুধের বাচ্চাগুলো কোথায় আছে? খবর আছে? মেরে বক্তব্য বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শুধু শুনে লাফাবেন না, শুধু শুনে লাফাবেন না। আগে কথাগুলো বুঝবেন আর তারপরে নিজের শক্তি আর যুক্তি দুটোকে সেটিং করবেন, ফের লাফাবেন। ইনশাল্লাহ একজন থাকলে কাজ হবে, একজন থাকলে কাজ হবে। আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, আমি ইমানদারকে বাঁচাবো, যে কোনো মূল্যে বাঁচাবো। আর ইমান যদি আপনার কাছে না থাকে তো আপনি যতই দল থাকা, যতই বল থাক, মেরে বক্তব্য আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে আমাকে আমাদেরকে কেউ বাঁচাবার নেই, কারোর হাতে যান নেই, যান তার হাতে। এই জন্য মেরে বক্তব্য বুজুর্গ, জলসা যতটুকু শুনবো নিজে বুঝবো, আর বুঝে সুবহানাল্লাহ বলবো কিংবা বুঝে হাত তুলবো, ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ, এখন ইনশাআল্লাহ বলতে ভয় পাচ্ছে। এতক্ষণ সুবহানাল্লাহ অত জোরে বলছিল, ইনশাআল্লাহ বলতে ভয় পাচ্ছে।
বলো ইনশাআল্লাহ। এটা তো আমি জোর করে বলালাম, তাই নিজের ইচ্ছাতে নাই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। তার হাত থেকে পালিয়ে যাব, এই রাস্তা কেউ পায় নাই আর আমি পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বীর্য বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। ফেরেশতারা বলছে গোসল করে খালি একবার ছবি চল, তারপরে দেখবো চলে কার বল। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এদলের ওদলের, হাফেজ সাহেব, মুন্সি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা ভূষণ, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ঘুরঘুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরেদলি, সব ব্যাটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে দেখে যাস আগে চলে গেছে আচা বাঁশ। আমল যদি থাকে তো পাস, আর তা না হলে স্কুলে বাঁশ। এটা বুঝে যাস। এই ক্ষমতার যিনি মালিক তিনি আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আত্মার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অপরন্ত রহমত পদাচিত বর্ষিত হোক তার সকল নেক ও বান্দাদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। मेरे मोहतरम दोस्तों, बुजुर्गों, मेरे मोहतरम दोस्तों, बुजुर्गों, আমি আপনি যারা আছি তারা মোটামুটি ভালো বুঝি, মন্দটা বুঝি। কি আমরা ভালো মন্দ বুঝি না? বুঝি না? হ্যাঁ না বলেন? কমপক্ষে ভালো মন্দ তো বুঝি, জোরে বলেন। বুঝি তো? যারা বুঝি তাদেরকে বলছি, যারা বোঝেন নাই চুপ করে বসে আছেন, মুখ খোলেন নাই। আপনি যতই বোঝেন আপনার বোঝার কোনো দাম নাই। মুখ খুললে বুঝতাম যে আপনার বোঝার দাম আছে। বলেন তো, এই পৃথিবীতে মানুষ অন্যায়ও করে, ন্যায়ও করে, ন্যায় অন্যায় দুটো করে, হ্যাঁ না? কোন অন্যায় কেমন আছে যে অন্যায়টা করলে তার পক্ষে কেউ নেই, সবকটাই বিপক্ষে। চোরের পক্ষে একদল আছে, নাই 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 না, তাহলে চুরি করতে দিল। সুদখোরের পক্ষে একদল আছে, বেনামাজির পক্ষে একদল আছে, মাজারের পক্ষে একদল আছে, জেনার পক্ষে একদল আছে, সারাবির পক্ষে একদল আছে। একদল বিপক্ষে আছে, একদল তার পক্ষে আছে। এমন একটা অপরাধ আছে বলুন যে অপরাধ তার পক্ষে কেউ নেই, সব বিপক্ষে। এতদিন জলসা শুনছেন,
এইটুকু যদি বিদ্যা আপনার কাছে না আসে তো তাহলে শুধু শুনেছেন, কিচ্ছু বোঝেন না। আর যে কিচ্ছু বোঝে না তাকে অবুঝ বলে। কি বলে? যদি বলে। আর অবুঝের দুটো কোয়ালিটি, হয় নাবালক হবে, হয় নাবালক হবে তাই বোঝে নাই, আর তারা বলে নিঃসন্দেহে কি হ্যাঁ নিঃসন্দেহে ডিস্টার্ব আছে তাই বোঝে না। এবার আপনি কোন দলে বুঝে নেন? मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाई